হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। মগর মাছের কয়টি দাঁত আছে? অপশান এসে দেখো 80টি, 52টি, 45টি, 32টি। অর্থাৎ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীদের দাঁতের সংখ্যা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং সেগুলো আমরা সবাই জানি, অনেকে আবার জানিও না। সেরকম মগর মাছের কয়টি দাঁত আছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 80টি। অর্থাৎ একটি মগর মাছের মুখে কিন্তু 80টি দাঁত থাকে। নেক্সট আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ভারতীয় সিনেমায় 71টি গান আছে? অপশান আছে দেখো শোলে, ইন্দ্রসভা, গদর, মেহবুব। আমরা কিন্তু যারা সিনেমা দেখতে ভালোবাসি বা ভিডিও দেখতে ভালোবাসি তারা কিন্তু বিভিন্ন সময়ে বা সময় পেলেই ভিডিও বা সিনেমাটি আমরা কিন্তু দেখে থাকি। তাহলে এমন কি বা সেই সিনেমার মধ্যে বিভিন্ন ধরনের গান রয়েছে, অ্যাকশন রয়েছে, ফাইট সিন রয়েছে, বিভিন্ন রয়েছে। তাহলে এমন কি কোনো ভারতীয় সিনেমার নাম আমাদের জানা রয়েছে যে সিনেমায় 71টি গান আছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইন্দ্রসভা। অর্থাৎ ইন্দ্রসভা এমন একটি ভারতীয় সিনেমা যাতে কিন্তু 71টি গান রয়েছে বা আছে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন নদীতে হিরে পাওয়া যায়? অপশান আছে দেখো গঙ্গা, অলকানন্দা, কৃষ্ণা, গোদাবরী। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু নদীর জলের তলা থেকে নিয়ে আসি, সেটা মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শৈবাল থেকে শুরু করে। সেরকম এমন কি কোনো নদীর নাম আমাদের জানা রয়েছে যে নদীতে হিরে পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কৃষ্ণা। অর্থাৎ কৃষ্ণা এমন একটি নদী যে নদীতে কিন্তু হিরে পাওয়া যায় বা হীরক মেলে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, বিশ্বের সবচেয়ে ভারী সাপ কোনটি? অপশান আছে দেখো মাম্বা, কোবরা, অজগর, অ্যানাকোন্ডা। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সাপ দেখে থাকি। সেগুলোর মধ্যে কিছু বিষযুক্ত সাপ রয়েছে, আবার কিছু বিষহীন সাপও রয়েছে। কিন্তু বিশ্বে এমন কি কোনো সাপের নাম আমাদের জানা রয়েছে যে সাপটি সবচেয়ে ভারী? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অ্যানাকোন্ডা। অর্থাৎ অ্যানাকোন্ডা বিশ্বের মধ্যে কিন্তু সবচেয়ে ভারী সাপ। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশের পুলিশ মহিষের পিঠে করে যাতায়াত করে? অপশান আছে দেখো ব্রাজিল, রাশিয়া, ভারত, আফ্রিকা। আমরা কিন্তু বিভিন্ন দেশে যানবাহনের মাধ্যম হিসাবে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত দিক থেকে আবিষ্কৃত জিনিসপত্র বা যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এমনই কোনো দেশের পুলিশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের পুলিশ মহিষদের পিঠে করে যাতায়াত করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্রাজিল। অর্থাৎ ব্রাজিল এমন একটি দেশ যে দেশের পুলিশরা কিন্তু মহিষদের পিঠে করে যাতায়াত করে থাকে। নেক্সট কি আছে দেখো,
আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে রাতের বেলায় লাল দেখায় কোন গ্রহ? অপশান আছে দেখো, শনি, মঙ্গল, বুধ, শুক্র। আমরা রাতের আকাশের দিকে অনেকেই তাকিয়ে দেখে থাকি, কিছু কিছু লাইট কম আসে, কিছু কিছু লাইট বেশি আসে, সেইটিকে আমরা সৌরজগৎ বলে কিন্তু নাম দিয়েছি। তাহলে সৌরজগতে এমন কি কোনো গ্রহের নাম আমাদের জানা রয়েছে যেটি রাতের বেলায় লাল দেখায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মঙ্গল, অর্থাৎ রাতের বেলায় মঙ্গল গ্রহকেই কিন্তু লাল দেখতে পাই বা দেখায়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? অপশান আছে দেখো, সিপিইউ, ইন্টারনেট, মাউস, কিবোর্ড। বর্তমান যুগ কিন্তু কম্পিউটারের যুগ। কম্পিউটারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কাজ কিন্তু বাড়িতে বসে অনায়াসেই করতে পারি। তাহলে সেই কম্পিউটার চালানোর জন্য কিছু মূল যন্ত্রপাতি প্রয়োজন। তাহলে এমন কি কোনো অংশের নাম আমাদের জানা, কম্পিউটারের অংশের নাম আমাদের জানা রয়েছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরো ইন্টারেস্টিং